বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াবো। দেখো, তো আমি তোমাদেরকে লেকচার একে তোমাদেরকে তৃতীয় চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি। অধ্যায় 3-এর এ, এটা হচ্ছে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। তো এখানে অনেকগুলো আছে, 3-এর এ, 3-এর বি, তো অনেক ম্যাথ। তো ম্যাথগুলো অনেকটা ইজি। তো এখানে আমি তোমাদেরকে টাইপ 1 দেখাচ্ছি। দেখো, এখানে টাইপ 1 হচ্ছে চলক পৃথকীকরণ। এখানে চলক পৃথকীকরণ করে অঙ্কগুলা করতে হয়। তো আমি তোমাদেরকে প্রথমে উদাহরণ 2 দেখাবো। দেখো, উদাহরণ 2-এর 1, এখানে উদাহরণ 2-এর 1 হচ্ছে লন, এই যে এটা লন ডিওয়াই ডিএক্স সমান এ এক্স প্লাস বিওয়াই। তো এটা আমি তোমাদেরকে, দেখো আমার খাতায় করা আছে, তো খাতা থেকে দেখাচ্ছি। এখানে খেয়াল করো, এখানে দেখো লন ডিওয়াই ডিএক্স সমান এ এক্স প্লাস বিওয়াই। তো এটাকে আমরা এদিকে যদি আমরা লন বাদ দিতে চাই, খেয়াল করো, আমরা যদি এখানে লন বাদ দিতে চাই তাহলে আমাদের লনটা এই পাশের লনটা এই পাশে আসলে ই টু দি পাওয়ার হয়ে যাবে, এর উপরে এই অংশটা পাওয়ার আসবে। এটা তোমরা সবাই জানো হয়তো। পরবর্তীতে দেখো, তো আমরা এটাকে ভাঙতে পারি। আমরা জানি যে ই টু দি পাওয়ার এ প্লাস বি থাকলে আমরা এটাকে ই টু দি পাওয়ার এ এবং ই টু দি পাওয়ার বি হিসেবে লিখতে পারি। তো খেয়াল করো এখানে, তো আমরা এই অংশটাকে এই কাজটাই করা হয়েছে, এখানে এই কাজটাই করা হয়েছে। পরবর্তীতে দেখো, এদিকে ডিওয়াইটা উপরে আছে, এই জন্য ওয়াইয়ের অংশটা আমরা এখানে নিয়ে আসছি, আর এই ডিএক্সটাকে নিয়ে গেছি এই পাশে। এটাকে হচ্ছে চলক পৃথকীকরণ বলা হয়, এটাকে বলা হয় চলক পৃথকীকরণ। তো দেখো, অর্থাৎ এক্সের গুলা একসাথে ওয়াইয়ের গুলা একসাথে নিয়ে গেছি যাতে অন্তরীকরণ করতে সুবিধা হয়। তো এখানে ই টু দি পাওয়ার বিওয়াইটা যেহেতু নিচে আছে, উপরে উঠলে মাইনাস হবে, এটা তোমরা সূচকের নিয়মে জানো। ঠিক এই কাজটাই করা হয়েছে। তারপর উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম। দেখো, তো এটা তোমরা সহজেই জানো, ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াইয়ের অন্তরীকরণ যুগজীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই। তো এই যে সামনে যে মাইনাস বি আছে, তো এটা দা ভাগ করতে হয়, কারণ আমরা জানি অন্তরীকরণের সময় ভাগ করতে হয়, গুণ করতে হয়, আর যুগজীকরণের সময় ভাগ হয়। অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স হইলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, নিচে হবে মাইনাস এ আসবে। আর অন্তরীকরণ করার ক্ষেত্রে এটা হয়, যুগজীকরণ করার ক্ষেত্রে হয়তো মাইনাস এ আসতো, গুণ হইতো। ঠিক এই কাজটাই করছে। এটা দেখো, তোমরা ইন্টারমিডিয়েট পরে আসছো। তারপর আমরা যেটা করা হয়েছে সেটা হচ্ছে এ এবং বি দ্বারা গুণ করে দিছি, অর্থাৎ এ বি দ্বারা উভয় পক্ষে গুণ করছি। এ বি দ্বারা যদি গুণ করো, দেখো উপরের বি, উপরে একটা বি হবে, নিচের বি কাটা যাবে, তো উপরে এ থাকবে। তো এই যে এ ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, আর এখানেও এ বি দ্বারা গুণ করলে এ এ কাটা যাবে, বি থাকবে, এই বিটা হয়েছে উপরে প্লাস C1। আশা করি তোমরা বুঝতে পারছো, একেবারে সহজ একটা অঙ্ক। এবং প্লাস সি লিখছি, এখানে C1 হচ্ছে ধ্রুবক দিতে হয়, কারণ আমরা জানি সমাকলন করলে একটা ধ্রুবক দিতে হয়। খুব সহজভাবে এটা করা হয়েছে। পরবর্তীতে দেখো, আমি তোমাদেরকে একের সাথে 2 অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 2 নাম্বার অঙ্কটা, এখানে উদাহরণ 2-এর 1 নাম্বার করাইলাম, তারপরে 2 নাম্বারটাও দেখে নাও, একেবারে সহজ। তোমরা যদি উদাহরণ 2-এর 1 পারো তাহলে 2ও পারবা। এখানে দেখো, এই লনটা এই পাশে আসিয়া ই টু দি পাওয়ার 3x প্লাস 4y হয়ে গেছে। তো আমরা ই টু দি পাওয়ার 3x প্লাস 4y রে আমরা এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 4y। তো এইভাবে লিখা যায়। তারপরে ওয়াইয়ের গোলা ওয়াইয়ের দিকে, এক্সের গোলা এক্সের দিকে নিয়ে আসতে পারো। তো এইভাবে নিয়ে আসছি। এই যে এখানে যেহেতু ওয়াইটা উপরে আছে, তো এই যে ই টু দি পাওয়ার 4yটা এই পাশে আসবো, তো নিচে আসবো, নিচে এসে আবার উপরে উঠলে 4y হয়ে যাবে। অর্থাৎ এখানে 2-3টা লাইন স্কিপ করা হয়েছে। এভাবে ভাঙছে, ভাঙার পরে এক্সের গুলা এক্সের পাশে, ওয়াইয়ের গুলা ওয়াইয়ের পাশে নিচে, তারপরে আবার ডান পাশে নিয়ে আসাতে এটা মাইনাস হয়ে গেছে। তো দেখো, ই টু দি পাওয়ার 3x এর যদি সমাকলন করো তাহলে ই টু দি পাওয়ার 3x হবে, আর 3 দা নিচে ভাগ করতে হবে। আর এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করো,
ই টু দি পাওয়ার -4y জায়গায় ই টু দি পাওয়ার -4y, আর -4 দ্বারা ভাগ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস সি, একটা সমাকলন ধ্রুবক নিবা। তো এখানে 3 4 12, দেখো 12 দিয়া গুণ করছে, 12 দিয়া গুণ করলে এই যে 4 3 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই টু দি পাওয়ার 4y, এই সিটাও তো সি এর সাথে তো 12 গুণ হবে, তো সি তো আর সি থাকবে না, অন্য আরেকটা ধ্রুবক আসবে, এই জন্য এ লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজ বিষয়। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবা, এবং আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব, তোমরা সবগুলো অঙ্ক সহজেই সমাধান করে নিবা। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।